নূহ নবীর জমানায় সবাই নাফরমানি করত, ওনারে নবী মানত না, আল্লাহরে আল্লাহ মানত না। তখন আল্লাহ অনেকভাবে নবীজি কইছে, ও নূহ নবী কইছে, ও তোমরা যে যা শুরু করছো, তোমরা উপরে একটা আজাব গজব আইয়া পড়বো। কত আইলে আইব, কি হরণ যাইব, তোমার নবী মানন নাউজুবিল্লাহ কইতেন না। তারা আর নূহ নবীরে নবী মানে না। তো নূহ নবীরে নবী না মানার কারণে অন গজব যে দিব, আল্লাহ কয় নূহ নবী আপনি একটা কাজ করেন, একটা বড় নৌকা বানান। যেমন আমাদের এই এলাকায় কিন্তু ফানি হয়, কারণ শালদা নদীর এই ইন্ডিয়াতে বেশি বৃষ্টি হইলে যখন শালদা নদীতে বেশি ফানি হইয়ে হয় উত্তর ফারো নইলে দক্ষিণ ফারো ভাঙ্গা ফরে ভাঙ্গা পানি হয়। কিন্তু গৌরাঙ্গুলা আষ্টে জঙ্গল এই ফানিটা জমে, কিন্তু 1-2 দিনের বেশি আবার ফানিটা থাকে না। এখন গৌরাঙ্গুলা দেখবেন কোনো নৌকা নাই, মন্দবাগ নদীর ভিতরে নৌকা আছে, কিন্তু হ্যাঁ নৌকা নেই, নাগাইজ তো হুদা নৌকা ওখানে না রাস্তাঘাট হইছে। এখন নূহ নবী করছে কিন্তু হুগনার ভিতরে পাহাড়ি এলাকা, এবার আর আল্লাহ কইছে নৌকা বানাইতো, এবার বিরাট বড় করে একটা নৌকা বানাইতে আছে। তো সকলে আইসি করে, আরে কিতা কইতাম রে, মাথার কি কোনো সমস্যা টমস্যা হইল নাকি, এ পাহাড়ি এলাকার ভিতরে এবার নৌকা বানাই গিয়ে তো এবার আবার অনেকে টিটকারি মস্কারি করে, তুমি কি নৌকার ভিতরে একটু হইতে থাকবা, নানান তান কয়। নূহ নবী কয় সময় আইলে টের পাইবা। এর ভিতরে দিয়া আল্লাহ ঘোষণা দিল, আজ সব জাতে জাতে জোড়ায় জোড়ায় নৌকায় তুলো, গরু পুরুষ একটা মহিলা একটা তুলো, মুরগা মুরগি 2টা তুলো, হাঁস হাসি 2টা তুলো, এমনি সব জাতে জাতে তুললা। নূহ নবীরে কয়, খেয়াল করেন কইলাম, নূহ নবীরে কয় তোমার যারা উম্মত, অর্থাৎ তোমারে যারা নবী মানছে, আমারে যারা আল্লাহ মানছে, তারারে নৌকা তুলো, এবং সাবধান যে তোমারে নবী মানছে না, আমারে আল্লাহ মানছে না, এটা যদি তোমার ফুতে হয়, তোমার ভাইয়ে হয়, তারারে কিন্তু নৌকা তুলন যাইতে হবে। এখন সবাই তুলছে, তুললা তারা হুগনার ভিতরে নৌকা তুইটা বইয়া রয়েছে। এর ভিতরে দিয়া রাইতে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হইতে 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 এমন বৃষ্টি হইছে 40 দিন বৃষ্টি আর থামে না। অহন ফানি হইলে নৌকাটার ভিতরে যদি ফানি না পড়ে আর বৃষ্টি হইলে যদি ফানি বাড়ে, নৌকাটা কি তল ফিরে যায় না বাইতে থাকে? এই নৌকা বাঁচতে 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 উপরে ফেলে উঠতে আছে। এখন ক্ষেত ভরছে, বাড়ি ফানির তলে গেছে, ঘরের চাল ফানির তলে, পাহাড় বেড়াইয়া ফানির তলে। ইতিহাস সাক্ষী দেয় গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আর শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব ফানির নছে আর নূহ নবী নৌকার উপরে। নূহ নবীর একটা ছেলে ছিল, নাম হইল কেনান। ভাই এটাকে আপনি ফিক্সড করে রাখতে হবে। আপনি ধরে রাখেন, আমিও আপনার দেখি না, আপনি আমার দেখেন না, তাহলে ধরে রাখছেন কিতে? হ্যাঁ আমিন কন। তো এখন নূহ নবীর একটা ছেলে ছিল, কি নাম না, কথা কয়েন জোরে, কি নাম না, কেনান। হ্যাঁ ছিল, আবার নূহ নবীর নবী মানছে না, আল্লাহ রে আল্লাহ মানছে না। তা এবারে কেউ নৌকাত না ফানি, ওই যে আল্লাহ কইছে তোমার ফু তৈলেও কইলাম নৌকাত তুলন যেত না। যদি এবারে তোমার নবী না মানে আমার আল্লাহ মানায়, অন্ত ফুতে খাইছে দৌড়া, ফুতে হইলো ফানিত, বাপ হইলো নৌকা। অন ফুতে ফানি খাইয়া ফেটটা ঠুলঠুল হয়ে গেছে, কুদ্দুর ফরে ফরে ভাইয়া উঠে, আব্বা, এই আব্বা কইয়া আবার তল ফুটে জিজ্ঞা, ফুরাটাও কইতে পারে না, অনেক সময় ভাড়া জিজ্ঞা ফানির তলে। এইরকম কারবার চলতে আছে। ও নবী হোক আর যাই হোক, ফুতের লেগে তো মায়া লাগে, ফুতের লেগে দেখা টান, ফলাটা যেমনি আটকা ডুববে উঠে বুঝছো রে ভাই উঠে আইসা বা কয়ে সেটা সিল্লান দেয়। নূহ নবী তো বাপ দো, নবী হোক আর যাই হোক বাপ দো, বাপের কলজার তো ফরান ফুরে। বাপে একটা ডাক দিছে, কি ডাক দিছে এইটা আমরা সিংহনের লেগে মন্দভাগের তারা 1500 বছর আগে আল্লাহ বাড়িটা কোরআন শরীফ তুল্লা দিছে। সুবহানাল্লাহ না? আচ্ছা কিতা কইয়া ডাক দিছে? এখন যখন বাপে এমনি ফুতে যখন আব্বা কইয়া ডাক দেয়, তো ফুতে ডাক দেয়, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আর কে মানা, তুমি একটা কাম করো, আমার লগে নৌকায় উঠটালাও, ওই টানে টানে মায়ায়। এই কথা বলি নূহ নবী তার হাতটা সামনে দিলেন, ছেলে তার হাতে ধরে ফেললো, পানির নিচে ডুবে যায়, বাচ্চা বাবার সাথে মরে যায়, কল যায় মানে না। আবার ডাক দেয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, কলজার টুকরা রে, কত কইছি কথা হুন, কথা তো হুনস না। আল্লাহরে যদি আল্লাহ মান্না লাইতি, আমারে যদি নবী মানতি রে,
তাইলে তো আজকে তুই আর পানিতে ডুববা ডুববা মরণ লাগে না। ইয়া বুনাইয়া আহ করছত কি তুই, আয় আয় আয়, ও আমার কলজার টুকরা, আর কে মানা, আসো আমার সাথে নৌকায় উঠে চলে আসো। এই যে নূহ নবী ফুতেরে ডাক দিল, এটা কি আইন মতো হইছে না বেআইনি হইছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। অহন ওই মাঝে সবসময় সুবহানাল্লাহ কইয়েন না, আমি সুবহানাল্লাহ কইতেন কইলে কইয়েন, হ্যাঁ, আলগা কইলে এটা ক্ষতি হয়, মাহফিলে দেইরা শোনা যায়। আমিন কন, জোরে কন, আর জোরে। এবার যখন